মাক্কান্নাহুম, আমি যখন তাদেরকে পৃথিবীতে শক্তি সামর্থ্য সুযোগ দিয়ে দিই, আকামুস সালাত, তারা নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাতের ব্যবস্থাপনা করে, যাকাত দেয়, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেয়, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বারণ করে, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, বান্দা কি কাজ করবে না করবে প্রত্যেক কর্মের ব্যাপারে মহান আল্লাহ তাআলা ইখতিয়ার মুক্ত, মহান আল্লাহর ইখতিয়ার মুক্ত। এই আয়াত থেকে আমরা জানলাম আল্লাহর মেসেজ হচ্ছে সাক্ষী। আল্লাহ যাদেরকে পৃথিবী শাসন করার, দেশ পরিচালনার, সমাজ পরিচালনার, ইউনিয়ন পরিচালনার একটি ওয়ার্ড এর দায়িত্ব পালনের সুযোগ দিবে, আল্লাহ তাআলা মেসেজ জানাচ্ছে। এক নম্বরে তাদেরকে দায়িত্ব হচ্ছে তারা আমার এই নিয়ামত অর্জনের বিনিময়ে তাদের প্রতি আমার মেসেজ হচ্ছে তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে যেভাবে পারে, হাতে হলে হাতে, মুখে হলে মুখে, অত মেসেজ লিখে চিঠি লিখে ফেসবুকের মাধ্যমে যেভাবে হোক মিডিয়ার যোগ ওটা করতে হবে। সব কিছু যদি না পড়ে না সামর্থ্য না থাকে, শেষ পর্যায়ে যদি অন্তর থেকে আল্লাহ দুর্বি কাজ, রসুলের বিপরীত কাজ করার জন্য করছেন, এই জন্য অন্ততপক্ষে আপনি একজন দুর্বল ইমানদার মুসলমান হিসেবে অন্তর থেকে ঘৃণা করবেন, এটা সর্বশেষ দুর্বল পয়েন্ট। এই আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা হবে। আমরা জানি একজন সত্যিকারের নাগরিক মুসলমান মুমিন হিসেবে, এদেশের নাগরিক হিসাবে আমাদের এক নম্বর দায়িত্ব নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ার জন্য চেষ্টা করতে হবে। আমি যে একজন মুসলমানের ছেলে, মুসলমানের ঘরে আমার জন্ম, আমাকে একদিন মরতে হবে, এই অভিপ্রায় ইচ্ছা চিন্তা নিয়ে এই পৃথিবীতে হায়াত কাটাতে হবে, এটা আমার প্রতি আপনার প্রতি এক নম্বর কাজ। এটার জন্য আল্লাহ তাআলা সূরা হামিম আস-সিজদা এই আয়াতে কারিমে আল্লাহ মেসেজ দিচ্ছেন 46 নম্বর আয়াত, ওয়ামান আমিলা সালিহান, কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, ফালিনাফসিহি, আমার কোনো কিছু আসে যায় না, তার জন্যই উপকারিতা রয়েছে। আল্লাহ বলছে ওয়ামান আসাআ ফাআলাইহা, পুরো মানুষ যদি মন্দ কাজ করে এটাও তার জন্য, তার ফায়দা, এটাও এর ফল তাকে ভোগ করতে হবে। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। আয়াতের শেষে আল্লাহ বলছেন কোন মানুষ যদি আমি আল্লাহর ইখতিয়ারকে ভ্রুক্ষেপ করে, কেউ যদি কোনো বান্দার প্রতি জুলুম করে, আমি যেহেতু আমার বান্দার প্রতি জুলুম করি না, আমার বান্দার প্রতি কেউ জুলুম করলে আমি আল্লাহ কড়াই গন্ডাই হিসাব করে উসুল করে নি। পৃথিবীর সব কিছু আল্লাহ মাফ করবেন, দুইটা গুনাহ মাফ করবেন না। আল্লাহর আয়াত, আল্লাহ রাসূলের সুন্নাহ। এক নম্বর গুনাহ হচ্ছে যে জুলুম করবে ওই জুলুমের অপমান শাস্তি দুনিয়া এবং আখিরাতে অবশ্যই আল্লাহ প্রমাণ করে ছাড়বেন। দুই নম্বরে হচ্ছে কোন বান্দা যদি আল্লাহর প্রতি শিরিক করে, আল্লাহ শিরিক মুশরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না। আল্লাহর নবীর হাদিস মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী ইরশাদ করেছেন ওয়ালা তাহাসুদু, হাসাদ করবে না, মানুষের প্রতি দুশমনি করবে না, মানুষকে অহংকার করবে না,
মানুষকে ক্রোধ দিয়ে মানুষের প্রতি রাগ দেখাবে না, মানুষের প্রতি তুমি জুলুম করবে না, মানুষের প্রতি তুমি অবিচার করবে না। ইখওয়ানান ওয়াকুনু হয়ে যাও ইবাদাল্লাহ, আল্লাহর বান্দা হয়ে যাও। ইখওয়ানান, আল্লাহর বান্দা হয়ে যদি যাও, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আপন অপর মুসলমানের ভাই। আপনার মুসলমান পৃথিবীর যে প্রান্তে থাকুক, কোনো মুসলমান যদি কষ্ট পড়ে যায়, আপনার যদি ইমান থাকে, আপনার কাছে ইমান থাকে, একটা আফসোস হলেও আপনার জবান দিয়ে বের হয়ে যাবে। কাজাসাদিন ওয়াহিদা, একটা শরীরের কোনো আঙ্গুলের মাথায় যদি আপনি হুসুকটা ফেটে যায়, মাথার থেকে শরীরের 308টি জোড়া ব্যথা হয়ে যায়। মুসলমান তামাম দুনিয়ার যত বনি আদম রয়েছে সবগুলো একটা শরীরে কোনো অঙ্গের মধ্যে যেভাবে ব্যথা পেলে কষ্ট অনুভব হয়, অনুরূপভাবে কোনো মুসলমান কষ্টে পড়লে, জুলুমের শিকার হলে আপনাদেরও কষ্ট আপনারও লাগতে হবে। অথচ আমরা খুঁজে খুঁজে কারা জমাত, কারা শিবির, কারা ঐক্য, কারা হেফাজত, খুঁজে খুঁজে তাদেরকে আমরা মামলা দায়ের করি। নাউযুবিল্লাহ, কত বড় জালেম! আল্লাহ বলেন, আমার মেসেজ তুমি পাও নাই, তোমার কাছে নবী আসে নাই, রিসালাতের বার্তাবাহক আসে নাই, তুমি সেই রিসালাতের মেসেজ পাও নাই যে আমার মোমেন বান্দাদেরকে, আমার বান্দাদেরকে তুমি ফাইন্ড আউট করে খুঁজে খুঁজে তাদেরকে কষ্ট ফেলার জন্য তোমার চিন্তা যে তুমি কাটাচ্ছ। ইয়া উলিল আবসার, ও জ্ঞানওয়ালা মানুষ, তোমার জ্ঞান উল্টা কেন হয়ে গেল? এরপরে দ্বিতীয় নম্বরে একজন সত্যিকারের আদর্শ নাগরিকের 2 নম্বর দায়িত্ব, বক্ষক হবে না, সে বক্ষক হবে না, মানুষকে সে জুলুম করে বক্ষণ করে খাবে না, সে হবে রক্ষক, আমানতদার, হেফাজতকারী। একজন সত্যিকারের নাগরিকের 2 নম্বর ডিউটি, দায়িত্ব হচ্ছে সে মানুষের হক বক্ষণ করবে না, বরং মানুষের আমানত সে দেওয়ার জন্য শত চেষ্টা করবেন, ব্যবস্থা করবেন। এবার আল্লাহ তাআলা বলেন সূরা আন-নিসা এর 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানতগুলোকে তার জায়গায় পৌঁছিয়ে দাও। আমরা খুতবার শেষ খুতবায় শুনি, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাধারণ পাবলিকের ওই আয়াত মুখস্থ হয়ে গেছে, সূরা নাহলের 90 নম্বর আয়াত। যে আয়াত আল্লাহ রাসূলের এক জামার এক ওসামার ব্যাপারে নাজিল হয়েছে। খানায়ে কাবার চাবি ছিল এই ওসামা গোত্রের কাছে। তখন ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, মক্কা বিজয় হয় নাই। আল্লাহর নবী একবার মক্কায় যখন পৌঁছলেন, বললেন, ভাই ওসামা, একটু খানায়ে কাবায় প্রবেশ করার জন্য আমাকে একটু চাবিটা দাও না, আমরা একটু দেখি আল্লাহর খানায়ে কাবা। বললেন, খবরদার, খানায়ে কাবার চাবি দেখার তুমি কে, আপনি কে? কখনো এটা শোভা পায় না, আর কখনো এই কথা বলবেন না। বরং আল্লাহর নবীর উপর ষড়যন্ত্র শুরু করেছিল চাবি সেই জন্য। শুধু তাই নয়, সেদিন আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, ও আরশের মালিক, ও ওসামা, তুমি জেনে রাখো এই চাবির মালিক একদিন মুহাম্মদ হয়ে যাবে। আল্লাহর নবীর এই দোয়া করতে দেরি নাই, অল্প কিছু দিনের মধ্যে আল্লাহ তাআলা খানায়ে কাবার মক্কা বিজয় হয়ে গেলেন। মক্কার সমস্ত চাবির দায়িত্ব আল্লাহর নবীর হাতে চলে আসলে। তখন আল্লাহর নবী ওসামা মনে করলেন যে আল্লাহর নবী আমার বংশধর শুদ্ধ উপরিয়ে ফেলবেন, মেরে ফেলবেন, যে আমি চাবি নিয়ে নাই ওনাকে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন যে আল্লাহর কোন ওয়ারিস, আমার কোন বান্দা, আমার সালেহ সিদ্দিক নবীরা কারো প্রতি জুলুম করে না। আল্লাহর নবী ওসামার পরিবারকে ডেকে বললেন, কিয়ামত পর্যন্ত খানায়ে
কাবার চাবি তোমাদের বংশধরের কাছে থাকবে। এখনো 33তম ওসমানের 33তম বংশধরের কাছে খানায়ে কাবা বাঁধা আর খোলার দায়িত্ব রয়েছে। আল্লাহ নবী জুলুম করে নাই, আল্লাহ নবী ইনসাফ করেছেন, ইনসাফের মানদণ্ড নিজ হাতে নিয়ে নেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই জন্য ওয়াইজা হাকামতুম, আল্লাহ বলছেন তোমরা যখন কোনো ফয়সালা করবা বাইনান নাস, আমার বান্দাদের মাঝে, মানুষের মাঝে, আনতাহকুমু বিল আদলি, তোমরা ন্যায় নিষ্ঠার সাথে বিচারের ব্যবস্থা করো। এটা আত্মীয়, ওটা অনাত্মীয়, এটা পার্থক্য করবেন না, যে যতটুকু শাস্তির প্রয়োজন উপযুক্ত অতটুকু শাস্তি দিবেন। এর বাইরে যদি একটা বেত্রাঘাত করো, আল্লাহর আদালতে জালেম হিসেবে আপনাকে উঠতে হবে। প্রিয় হাজরিন, ওমর রাদিয়াল্লাহু আপন ছেলে অপরাধ করেছে, 180 বেত তার উপর দণ্ডমান হয়েছে। তিনি 50 বেত যখন মারলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি ইন্তেকাল করলেন। নিজের ছেলে পুরো অর্ধ পৃথিবীর শাসক, বাকি 30 বেত রয়ে গেছে, কি করবে? আর 10 বেত তাকে ইন্তেকাল করার পরে তার কাফনের উপর ছুড়ালেন। এখন বাকি আছে আরো 20 বেত, 60 বেত হয়ে গেল। দাফন করার পরে কবরের উপর, সে আবু শামার কবরের উপর ওমর রাদিয়াল্লাহু বাকি 20 বেত রাখা করলেন, যে আজ যদি আমার ছেলের উপর 80 বেত আমি যথাযথ প্রয়োগ না করি, ইসলামের ইতিহাস থেকে আদলের মাপকাঠি উঠে যাবে। এই জন্য নিজের ছেলের উপর এই মানদণ্ড ঠিক করে তামাম দুনিয়াবাসীর জন্য আমি রেখা মানচিত্র এঁকে দিলাম। আলহামদুলিল্লাহ, এর নাম ইসলাম। এরপর 2 নম্বর 3 নম্বরে একজন আদর্শ নাগরিকের 3 নম্বর ডিউটি, দায়িত্ব, দুর্নীতি মুক্ত থাকবেন। সে কোনো দুর্নীতি করবে না, এমনকি দুর্নীতি না করার জন্য সে শপথ খাবে, অঙ্গীকার বক্ত করবে যারা সরকারে আসবেন, দায়িত্বে আসবেন। আল্লাহ তাআলা বললেন ওয়ানজিরহুম ইয়াউমাল আযিফা, আল্লাহ বলবেন সে আসন্ন দিনে, হাসরের ময়দানে, কঠিন দিনে আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন, উপস্থিত করবেন। ইজাল কুলুবু লাদাল হানাজি, যেদিন আল্লাহর খণ্ডাগত, আল্লাহর হস্তগত হয়ে যাবে, প্রাণগুলো উৎসাহিত হয়ে যাবে, দম বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। সেদিন মাসসালিমিনা মিন হামিম, জালেমদের জন্য আমার কোনো বন্ধু থাকবে না, ওয়ালা শাফিঈন, কোনো সুপারিশ করে থাকবে না। কি করবা সেদিন? এই জন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা হাসিল করতে হবে, আমাদের জীবন পোষাতে হবে। যে হাজরিন, এছাড়াও একজন আদর্শ নাগরিক হিসেবে 4 নম্বরে আমাদের প্রতি দায়িত্ব হচ্ছে ঘুষ না খাওয়া, এবং ঘুষ না খাওয়ার মতো একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা একজন নাগরিকের তার আপন অবস্থান থেকে তার দায়িত্ব। আল্লাহ তাআলা সূরা মাইদায় 62 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া তারা কাসীরাম মিনহুম, সেদিন আল্লাহর অনেক বান্দাদেরকে দেখা যাবে যে ইউসারিউনা, দৌড়ে দৌড়ে তারা পালাচ্ছে। কোথায়? ফিল আরদ, জমিনের মধ্যে তারা যখন সুযোগ পেয়ে গেল, তারা দৌড়ে দৌড়ে পালাচ্ছে ফিলিস ফাফের দিকে। এরপরে ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন করা, আল্লাহর সীমা অতিক্রম করার দিকে তারা দৌড়াচ্ছে। কি পৃথিবীর ক্ষমতা যখন পেল, ওয়াকলি মুহিমুসসুহ, তারা এই অবৈধ হারামগুলো তারা বক্ষণ করছেই, উদুর পূর্তি করে খাচ্ছে। লালা বিসা মা কানু ইয়ামালুন, আল্লাহ বলেন এরা কি মন্দ সম্পর্কে এদের কোনো জ্ঞান নাই? এরা জানে না যে আমি ধরব? এই অবৈধ বক্ষণ, কোন বান্দা, যেই বান্দা 1 চুল পরিমাণ হারাম খেয়ে বেড়েছে, আল্লাহর নবী ইরশাদ করেছে, যেই শরীরে সার হারাম ঢুকেছে, ওই হারাম শরীরে সিজদা দিয়ে আল্লাহর দরবারে সিজদা আদায় হবে না, কবুল হবে না। কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়লে নামাজি, কিন্তু 70 ছিল, পড়ো 70, আল্লাহ বলবেন ওই কাতারে চলে যাও, ওয়াসারি ইলাল রিস্ক, ওই নাফরমানদের কাতারে যাও। আমার আয়াত তোমার কান ছিন্ন করতে পারে নাই, আমার আওয়াজ মেসেজ তোমার কাছে যায় না। দুনিয়াতে তুমি বড় মজায় পড়ে গেছো, আমি আল্লাহকে ভুলে গিয়েছো। তোমার কাছে কি রিসালাতের কোনো ভাব চাই নাই?
আল্লাহু আকবার। আয়াত, আল্লাহর এক একটি আয়াত যেন নাজিল হচ্ছে, আল্লাহর এক একটি মেসেজ যেন আল্লাহ বন্দার কলিজার মধ্যে ঢুকে রেখে বলতেছে। এরপর ৫ নম্বরে একজন আদর্শ নাগরিকের, সে মিথ্যা বলবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না। অতিরাল রাসূল, আল্লাহ তাআলা সূরা জারিয়াহ এর ১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা পাক জবানে বলছেন, ওই মৃত্যুটা ধ্বংস হয়ে যাক। কুতিলা মানে কতল করা, এই জায়গায় কুতিলা মানে হালাক, ধ্বংস হয়ে যাওয়া। যারা আমানত খেয়ানতকারী মৃত্যু, এরা ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা সূরা হজ্জের ৩০ নম্বর আয়াতে বলেন, ওয়াস্তানিবু কাওলাজ জুর, এই পৃথিবীর মানুষেরা, আমার মেসেজ হচ্ছে ওয়াস্তানিবু, তোমরা বিকিয়ার, সতর্ক হয়ে যাও, মিথ্যা বলবা না, জোরে সাক্ষ্য দেবে না। মিথ্যা সাক্ষ্য দিলে কিয়ামতের ময়দানে মিথ্যা জালেম হিসেবে আল্লাহর কাঠগড়ায় তোমাকে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, জালেম হিসেবে পড়তে হবে। এরপরে ৬ষ্ঠ নম্বরে আমাদের প্রতি আদর্শ নাগরিকের ৬ষ্ঠ নম্বর দায়িত্ব হচ্ছে সঠিক ও সত্য সংবাদ সে প্রচার করবে। এখন মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, যে কোনো মেসেজ পাইলে এমনি ফরওয়ার্ড দিয়ে দিই, এটা কি সত্য, এটা মিথ্যা আমরা যাচাই করি না, আবেগের খেলা, কত কিছু বলে ফেলি, করে ফেলি, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, যার ব্যাপারে তুমি মেসেজ লিখেছো, তুমি জানো না যে কত বড় সত্যবাদী, অথচ তার ব্যাপারে একটা ডাহা মিথ্যা তুমি ছড়াই দিয়েছো। যত জনের কাছে এই মেসেজ দিয়েছে, প্রত্যেক জনের কাছে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে হবে, না হলে আল্লাহর আদালতে তার ইজ্জত আবরু হানি করেছে, ওই যার জন্য শাস্তি ভোগ করতে হবে। ওয়ালা তাকতুমুল হক্কা, আর তোমরা বিল বাতিলি, হককে সত্যে, হককে বেহকের সাথে মিশিও না, মিশ্রিত করিও না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, কোন সংবাদ বাহক যদি, মেসেঞ্জার আপনার কাছে মিথ্যা রিপোর্ট করে, যারা সাংবাদিক আছে, মিথ্যা রিপোর্ট যদি করে, কোনো মেসেজ না দেয়, যদি সে বলে দেয়, আল্লাহ তাআলা বললেন এরা ফাসিক। কোনো ফাসিক যদি মানুষকে ঠকানোর জন্য, কৌশলে ফেলার জন্য যদি কোনো কথা আপনাকে বলে দেয়, আপনি সত্যতা যাচাই করে বলবেন। হুট করে আপনি তার বিরুদ্ধে কি নেবেন না, সিদ্ধান্ত নেবেন না। এটা একজন আদর্শ নাগরিকের ৬ষ্ঠ নম্বর দায়িত্ব। ৭ম নম্বরে প্রত্যেক শ্রমিক কর্মচারীকে উপযুক্ত ও সময় উপযোগী সম্মান দিতে হবে। আল্লাহ নবী ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতুল আজিরা উজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু, ইবনে মাজাহ শরীফের হাদিস। কোন শ্রমিক, সে সারাদিন কাজ করেছে, আর তার শরীরের ঘাম শুকানোর আগে আর তার পদেও শ্রমবিল দিয়ে দাও, ঠকাইও না। আর কালকে বললে পরশু, পরশু বললে তরশু, কয়দিনের বকেয়া থেকে গেছে, শেষ পর্যন্ত সে ইয়া হয়েছে, এই তাদের থেকে আমার টাকা পাবো না, আমার 6 মাসের, 5 মাসের, 3 মাসের আর তার বিল দেয় নাই। নাউযুবিল্লাহ। শত শত ফ্যাক্টরিতে, গার্মেন্টসে, বিভিন্ন জায়গায়, আপনারা হয়তো অনেকে জানেন, না জানেন যে কতজন জুলুমের শিকার হচ্ছে। অনেক ভালো মানুষ, একটু লম্বা দাড়ি, জুব্বা, সব ঠিকঠাক, ডাল মে কুছ কালা হয়, কিন্তু কাজ শয়তানের মতো। কত হাজার শ্রমিকের টাকা দেয় না, 5 টাকা 10 টাকা কেটে ফেলছে, কোটি টাকার মালিক হয়ে গেছে। আল্লাহর কাঠগড়ায় এদেরকে হিসাব দিতে হবে। এরপরে 8 নম্বরে প্রতিশোধ পরায়ণ না হওয়া। একজন মানুষকে বিনা হিসেবে প্রতিশোধ না নেওয়াই হচ্ছে একজন সত্যিকার আদর্শ নাগরিকের দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসনাতা ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাআলা বলছেন, খারাপ জিনিস ভালো জিনিস এক সমান হতে পারে না, খারাপ হয়ে থাকে আর মন্দই থাকে। তবে আপনার সময়ে আপনাকে উৎকৃষ্ট জিনিস গ্রহণ করতে হবে। আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। যারা এইভাবে শত্রুদের প্রতিও যারা এইভাবে ভালো আচরণ করেছে, দেখবেন যে একদিন আপনি সত্য পথে থাকার কারণে আপনার হাজার হাজার বন্ধু হয়ে যাবে। ক্ষমতা চলে যাওয়ার পরেও আপনাকে সালাম করবে, সম্মান করবে, ইজ্জত করবে। আর যদি আপনি জুলুম করেন, ক্ষমতা যাওয়ার পরে আপনাকে স্যান্ডেল দিয়ে পিটাবে, জুতার মালা দিবে, এই আপনার পাশে থাকতে দিবে না। এই জন্য আদর্শ দেশ শাসক, দেশের নাগরিক কখনো অপমানিত হতে পারে না।
আদর্শ শিক্ষক কখনো জোতার বেড়ি খেতে পারে না। যারা ছাকামগিরি করেছে, সামসাগিরি করেছে, আদর্শ শিক্ষা বাদ দিয়ে এই সমস্ত শিক্ষকরাও আজ সেই অসম্মানের পাত্র হয়েছে। প্রিয় হাজরিন, আসুন আদর্শ মানুষকে সম্মান করি, আদর্শ ব্যক্তিকে আমরা ইজ্জত করি, আল্লাহ আপনাদেরকে ইজ্জত করবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তবে জবাল গিরদাত জিবিল্লাত না গিরদাত, পাহাড় পরিবর্তন হতে পারে, শয়তানি পরিবর্তন হতে পারে না। হিস্তে আউয়াল ছুনাহাত মে মারে কাজ তা সুরাইয়া হাসতে আউয়াল দেওয়ারে কাজ। এই বিল্ডিং এর পুরা পিলার যদি বাঁকা উঠে, পুরো বিল্ডিং বাঁকা উঠবে, আর যদি পিলার যদি সোজা হয়, বিল্ডিং সোজা থাকবে। যার জন্মের মধ্যে ত্রুটি রয়েছে, শুরু থেকে যার প্রবলেম আছে, যার ফিতরাত সমস্যা, সে কোনোদিন, সে যত খারাপ থেকে ভালো হোক না কেন, আপনি তাকে পরিপূর্ণ ভালো মানুষ হিসেবে আপনি গুনতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, যারা মানব হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, আমার কোনো কথা নয়। সূরা বাকারা এর ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তবে যারা মানব হত্যা করেছে, হত্যার বদলে হত্যা করতেই হবে, এর মধ্যেই জীবন রয়েছে। আমার কথা নয়, আল্লাহর মেসেজ। যারা মানুষ হত্যা করেছে, এই মানুষ হত্যার বদলে তাকেও হত্যা করো। এসা কোরআনুল কারীমের আয়াত বা আলাদা একটা চ্যাপ্টার আছে হাদিসের বিভিন্ন গ্রন্থের মধ্যে কিসাসের ব্যাপারে বিধান আছে। আসি আমরা সত্যিকারের নাগরিক হয়ে যাই। পরিসরে শেষে আমাদের মধ্যে যে আল্লাহর দ্বীন লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর আওয়াজকে বুলন্দ করার জন্য এক হয়ে যেতে হবে। কোথায় আবার যাইত্যা বিমান, কোথায় আবার দলাদলি, এসব কি আছে ববের মাঝে মহান হবার ক্রিয়া বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো, সত্যের পথে সবাই অনুসারী হয়ে যান, আপনাদের জন্য প্রশান্তির ছায়া এসে যাবে। এরপর পরিশেষে আর 2 মিনিট আমার আলোচনা, একজন আদর্শ সরকারের দায়িত্ব কি হতে পারে, এগুলো আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফার জীবন থেকে আমরা 1 মিনিট 2 মিনিটে জেনে নিই। তিনি ওনার আমলে তিনি রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করতেন, তাদের প্রতি তার 5টি দায়িত্ব ছিল। 1 নম্বর, রাষ্ট্রীয় পদে তিনি যখন কাউকে নিয়োগ দিতেন, তার জ্ঞান, আমানতদারিতা, তাকওয়া এগুলো যাচাই বাছাই করে তাকে দেশের বিভিন্ন জায়গায় নিয়োগ দিতেন। এটা ওমর রাদিয়াল্লাহু এর 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর, ওনার দায়িত্ব ছিলেন কাউকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তিনি তার সম্পদগুলো হিসাব করে নিতেন। যে কোনো তিনি দায়িত্ব পাওয়ার পরে সম্পদ ছিল 5 কোটি টাকা, দায়িত্ব পাওয়ার পরে কোনো 50,000 কোটি, 95,000 ইসলামের গ্রুপের মধ্যে থেকে কোটি কোটি টাকা পাচারের মালিক হয়ে যায়, সেটা খতিয়ে তিনি দেখতেন। ওমর রাদিয়াল্লাহু, দেখেন কত তিনি সতর্ক মানুষ ছিলেন। 3 নম্বরে, তিনি কোনো ব্যক্তিকে রাষ্ট্রীয় পদে যখন নিয়োগ দিতেন, তার কাছে তিনি 7টি শপথ নিতেন। 1 নম্বরে, তুর্কি দামি ঘোড়ায় আরোহণ করবেন না। যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন, সেই তুর্কি দামি ঘোড়ায় আপনি চড়তে পারবেন না। 2 নম্বরে, মসৃণ বাঘের মতো মসৃণ কাপড় পরিধান করতে পারবেন না। 3 নম্বরে, মোলায়েম রুটি খাবে না। উন্নত মানের খুব নরম আকৃতির মোলায়েম উচ্চমানের রুটি বক্ষণ একজন রাষ্ট্রীয় দায়িত্ব খেতে পারে না। এরপর ঘরের দরজায় কোনো আপনার দারোয়ান থাকতে পারবে না। এটা ওমর রাদিয়াল্লাহু এর আমলে যারা সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করতে, তাদের প্রতি তার শপথ। এরপরে ওনার 4 নম্বর দায়িত্ব ছিল তদন্ত কমিটি গঠন করে তারা এই রাষ্ট্রের সেই আমানত খেয়ানত করে তাদেরকে খতিয়ে বের করতেন। এরপর তাদেরকে কারাগারে 5 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর তাদেরকে কারাগারে নিক্ষেপ করে তাদেরকে শাস্তির আওতায় আনতেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আমলে এক বুড়ি বলে, আমি একদিন দেখলাম যে শ্রীগাল পাহাড় থেকে এসে বাড়ির মুরগি খেয়ে ফেলছে, আমার মনে হয় ওমর রাদিয়াল্লাহু নাই। আসলে তিনি সব কিছু অবলোকন করে দেখলেন যে সেদিন ওমর রাদিয়াল্লাহু পৃথিবীর জমিন থেকে তিনি বিদায় নিয়েছেন। এই জন্য আজ এই কারণ হয়েছে। আর ইসলামের সেই সোনালী যুগ আমাদের কাছে যদি প্রতিষ্ঠিত হয়, দেখবেন পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ, সমস্ত পশু পাখি সৃষ্টি পর্যন্ত শান্তিতে বসবাস করতে পারবে। এইগুলো ইসলাম শিখিয়েছেন। আমরা আসি ইসলামের ছায়া বলে
সুস্থল ছায়া করে আশ্রয় গ্রহণ করি। এতে রয়েছে মুক্তি, এতে রয়েছে শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক নাগরিক হিসেবে নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই সারা কাজ আদায় করুন।